15ই আগস্ট 2024 এবছর ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের 14ই আগস্ট রাত ১২টা বাজতে যখন কয়েক মিনিট বাকি, তখন পণ্ডিত জওহরলাল নেহরু এরপর মধ্যরাতের ঘণ্টা বেজে উঠল এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পরের দিন সকালে 15ই আগস্ট গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো। তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা। ১৯৪৭ সালের 15ই আগস্ট প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশ শাসনের পর ভারতবর্ষের মানুষ একটি নতুন দেশ ফিরে পেল। ব্রিটিশদের এই অন্যায় অত্যাচার থেকে ভারতবর্ষকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন মহান বীর। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, রাজগুরু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন এবং ক্ষুদিরাম বসু, এরকম মহান বীরগুলি। তবে ১৭ শতাব্দীর শুরু থেকে ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিলেন। তখন ভারতে মুঘল শাসন চলছিল। যদিও তারা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি লুট করা। পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ জয়লাভের পর ভারতে ইংরেজ শাসন শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের নামে শোষণ। ভারতীয়দের শোষণ করে ইংরেজরা দিন দিন সমৃদ্ধশালী হতেই থাকে। ভারতের মানুষের উপর অন্যায় অত্যাচার বেড়েই চলে। এরপর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ শুরু হয়। এই আন্দোলনে ব্যর্থ হলে মঙ্গল পাণ্ডেকে ফাঁসির সাজা দেওয়া হয়। তারপর ১৯৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়, যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে। সেই সময় পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক বন্দে মাতরমের ধ্বনি উচ্চারণ করতে থাকে। বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে দেখলে লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন এবং খুব চালাকির সাথে ব্রিটিশ সরকার বাঙালিদের আলাদা করে দেয়। শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন। এই সময় বাংলা থেকে উঠে আসে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, এদের মতো সাহসী বিপ্লবী, যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে হাসি মুখে আত্মবলিদান দিয়েছেন। তারপর হিন্দুস্তান রিপাবলিকেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অস্ত্র কেনার জন্য ১৯২৫ সালে কাকরি নামে এক স্থানে ট্রেন থামিয়ে ইংরেজদের থেকে বহু টাকা পয়সা লুট করেন, যা কাকরি ষড়যন্ত্র নামে পরিচিত। এরপর ১৯২৯ সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেন। ৩১শে ডিসেম্বর নেহরু লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়, কিন্তু ব্রিটিশ সরকার এটি মানেনি। এরপর কংগ্রেসের প্রতিনিধিরা আইন অমান্য আন্দোলনে ডাক দেন। এই আন্দোলনে সারা দেশবাসী যোগদান করেন এবং স্কুল কলেজ অচল হয়ে পড়ে। ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ বলে ঘোষণা করে এবং ১৯৩২ সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেপ্তার করে। শেষ পর্যন্ত ১৯৩৩ সালে গান্ধীজিকে জেল থেকে ছাড়া পান। এরপর শুরু হয় ভারতবর্ষে সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতবর্ষে নতুন নেতার জন্ম হয়, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। তার বিখ্যাত একটি বাণী, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। এরপর তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে। তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে সময় তিনি বন্দী হয়ে যান, কিন্তু চালাকির সাথে পালিয়ে যান জাপানে। সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করে, যা ব্রিটিশদের নাজেহাল করে তুলেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানে পরাজয়ের পর আজাদ হিন্দ বাহিনী দুর্বল হয়ে পড়ে। তার লড়াকু মনোভাব আজও মানুষের মনকে অনুপ্রেরিত করে। তারপর ১৯৪২ সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং ৯ আগস্ট তাকে পুনরায় গ্রেফতার করা হয়, কিন্তু এই আন্দোলন থামেনি। আন্দোলনকারীরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করেন। ১৯৪৬ সালে মোহাম্মদ আলী জিন্নাহ আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন, কিন্তু তিনি চেয়েছিলেন একটি মুসলিম দেশ, যার শাসক হবে একজন মুসলিম। কিন্তু কংগ্রেসের বেশিরভাগ নেতারাই এই প্রস্তাবকে সমর্থন করেননি। তারপর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গা শান্ত করতে সকলের সমর্থনে পাকিস্তানের জন্ম হয় এবং ১৫ই আগস্ট মধ্যরাত্রে ভারত স্বাধীন হয়। অবশেষে ইংরেজরা চলে গেলেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে গেছে। আজকের এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে
ভারতবর্ষের সমস্ত অফিস, বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নানা ভাষা, নানা ধর্ম, নানা বর্ণের দেশ আমাদের ভারতবর্ষ, তথাপি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান। আমরা ভারতবাসী। বল বল সবে, শত বিনা রেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশ স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ ত্যাগ করতে একটুও দ্বিধাবোধ করব না।